ঢেঁড়সের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো বন্ধুরা। আজকে সেদ্ধ আলু দিয়ে আর ঢেঁড়সের এই রেসিপিটি এক রেসিপি শেয়ার করতে। আজকের এই রেসিপিটি একদম খুব সহজভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 200 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি মাঝখানটাতে কেটে নিয়েছি, একদম ছোট না বেশি আবার বড় না। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। সবগুলো ঢেঁড়স আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব। হালকা মিডিয়াম করে কিন্তু ঢেঁড়সগুলোকে খুব বেশিও কিন্তু ভাজবো না। এবার লো টু মিডিয়ামে রেখে আমি ঢেঁড়সগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপর দেখো ঢেঁড়সগুলো আমার কিন্তু 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো ঢেঁড়স নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব 3 মিনিটের মতো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। এরপরে দেখো এটাকে আমি 1 মিনিটের মতো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একে একে মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদাকে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে এখন আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম, জিরে গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি একসাথে ব্যবহার করেছি, একসাথে নিয়েছি, দুটো মিলিয়ে আমি আধা চা চামচ দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। দিয়ে দিয়েছি এখানে আমি আধা চা চামচের চাইতে একটু বেশি লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে এবার এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবে। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের যেরকম লাগবে ওরকম অনুযায়ী কিন্তু কম বেশি দিতে পারবে। সবগুলো আলুকে এরকম আমি হাতের সাহায্যে একটুখানি ভেঙে এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলু মশলাটাকে কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা ঢেঁড়সগুলো। ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 1 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। এখানে আমি কুসুম গরম জলটি ব্যবহার করেছি। যে কোনো রান্নার বন্ধুরা গরম জলটা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর দেখো আমি এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিব হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেওয়ার পর দেখো কতটা সুন্দর একটা
কালার চলে এসেছে। একদম শেষে আমি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার সিদ্ধ আলু দিয়ে ঢেঁড়সের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আর দেখো এখন আমি গ্যাসটা উপরে নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।